মাটি মোড়ামের রাস্তায় চালের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। তৃণমূল সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বিষ্ণুপুর, সেই খবর শুনেই রাতারাতি পড়েছিল 2-4 গাড়ির মোড়াম, তাও আবার আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে। তারপর থেকে রাস্তায় হয়নি সংস্কারের কাজ, পড়েনি 2-4 গাড়ি বোল্ডার মোড়াম, আর যার জেরে রাস্তার অবস্থা বেহাল। বারবার প্রধান উপপ্রধান সহ ব্লকে বললেও কাজের কাজ কিছুই হয়নি, উল্টে গ্রামবাসীদের পড়তে হয়েছে হুমকির মুখে, এমনটাই জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাই এবার মুখের কথায় কাজ না হওয়ায় রাস্তায় এর চালের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার বিষ্ণুপুর মরার এলাকায়। তবে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অবশেষে গাড্ডায় পড়ে গ্রামবাসীদের দিলেন কথা, 2 মাসের মধ্যে সারিয়ে দেওয়া হবে রাস্তা। এমনটাই কথা দিলেন মরার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তার খান। তবে গ্রামবাসীরা জানান, প্রতিনিয়ত ভারী চালের গাড়ি রাইস মিল থেকে বিষ্ণুপুর কিষাণ মান্ডিতে নিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তায় যাতায়াত করা অপার হয়ে পড়ছে। সমস্যায় পড়ছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা। তারা জানান, দ্রুত রাস্তা সারাই না করলে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। এর চালের গাড়ি আটকে দিতেই সমস্যায় পড়েছিলেন গাড়ির চালকরা। তারা জানান, এই রাস্তার ওপর দিয়েই তাদের চালের গাড়ি বিষ্ণুপুর কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। রেশনের চাল নিয়ে তো যেতেই হবে। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন থেকে গাড়ির ড্রাইভার ও স্থানীয় উপপ্রধান, চলুন শোনাবো আপনাদের। যে একবারে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে, একদম রাস্তাটা পুরো অনুপযুক্ত। আপনার গাড়ি এর আগে না হলেও 5 বার 7 বার আটকানো হয়েছে, পুলিশ প্রশাসন এসেছে, তারপরে বিডিও সাহেবের ওখানে দেওয়া হয়েছে। সমস্ত লোক প্রতিশ্রুতি দিল গতবার পুজো, মানে এবার নয়, গত দুর্গা পুজোর পরেই কাজ শুরু হবার কথা। তারপরে আবার খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, বলছে ওই আপনার জেলা পরিষদে পাঠিয়েছি, পাঠিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্ট হয়েছে, ডিওপো সাহেব এসছে, মাপজোপ হয়ে গেছে, সব হয়ে গেছে। কোথায় যায় আর বাধা আমরা কিছু খুঁজে পাচ্ছি না। এটা হলো এই যে রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি, এত মাল যাচ্ছে বোরাই করে, তো একাটু করে গর্ত হয়ে গেছে, নিয়ে যেতে এত অসুবিধা হয় ধারণার বাইরে। আপনারা কোথা থেকে মাল নিয়ে আসছেন? আমরা নিয়ে আসছি রাইস মিল থেকে। কোন থেকে নিয়ে আসছি, যাচ্ছি কিষাণ মান্ডি, গোডাউন আছে সরকারি, সেখানে দিতে আসছি, বা ওখান থেকে মাল বেরাচ্ছে। আমরা চাইছি রাস্তাটা হলে খুব ভালো হয় আর কি। রাস্তা একটু খারাপের কারণে আটকে দিয়েছে, কিন্তু আমাদের সরকারি মাল যানবাহন যাই তো, তার জন্য কিছুটা খারাপ হয়েছে। আমরা চেষ্টা করছি মামাটে মানুষের সরকারের ওই যে পাড়ায় সমাধান, সেখান থেকেও বিডিও সাহেবও বললো যে ওই রাস্তাটা স্যাংশন হয়ে আছে, সামনের সপ্তাহে মিটিং হবে। কত লক্ষ টাকা স্যাংশন হয়েছে? 40 লক্ষ টাকা স্যাংশন হয়ে আছে। সেই কথা শুনে আমরা গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিলাম যে মোটামুটি কিছুদিনের মধ্যেই রাস্তাটি পাকা হবে। ওই 40 লাখ টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, 40 লাখ টাকারই কাজ হবে। কতদিনের মধ্যে রাস্তার কাজ হচ্ছে? আমরা তো চেষ্টা করছি গ্রামবাসীদের কাছ থেকে 1 থেকে 2 মাসের মধ্যে সময় নিচ্ছি। এখন তো বর্ষাকাল, বর্ষাটাও একটু যেতে হবে, টানা রাস্তার কাজটা একটু বিঘ্ন হবে। 2 মাসের পর তাহলে রাস্তা হবে? হ্যাঁ, আশা করছি 100%। আপনার নাম? মুক্তার খান, মরার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।